২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমন খবর প্রচার করা হলেও তদন্তে উঠে আসে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং ভুল চিকিৎসার তথ্য, যা নিয়ে ৬ চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ ১৫ বছরে আলোর মুখ দেখেনি আলোচিত এই মামলা। মান্নার স্ত্রী শেলি কাদের দাবি করেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেয়ায় মারা গেছেন মান্না। ইউনাইটেড হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য। যেদিন মারা যান মান্না, তার আগের রাতে বুকে ব্যথা নিয়ে শুটিং থেকে বাসায় ফেরেন তিনি। ব্যথা না কমলে নিজেই গাড়ি ড্রাইভ করে যান হাসপাতালে। মান্না ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ভোর 4:45টার দিকে, কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাননি তিনি। হাসপাতালের সাধারণ ডাক্তারের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা। ভোর 7:40-এর দিকে মান্নার হার্টে এসকে নামে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর গোঙানি দিয়ে বমি শুরু হয় তার। কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন বাংলা চলচ্চিত্রের সাহসী পুরুষ। চিকিৎসা বিজ্ঞান বলে যে ইনজেকশন দেওয়া হয়েছিল মান্নাকে, সেটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কেউই দিতে পারে না। কিন্তু মান্নার ক্ষেত্রে হয়েছে খুবই অবহেলা। এমনকি হাসপাতালের জরুরি বিভাগ থাকলেও সেখানে ভর্তি করানো হয়নি মান্নাকে। এসব বিষয় উল্লেখ করে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর মান্নার স্ত্রী শেলি কাদেরের ভাই রেজা কাদের বাদী হয়ে ঢাকার আদালতে একটি মামলা করেন। পরের বছর ২৮ জানুয়ারি তদন্ত শেষে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিভাগের ৬ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১৬ মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ৫০,০০০ টাকার বন্ডে তাদের জামিন দেন। ২০০৯ সালের ১৮ অক্টোবর ওই ৬ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ১। সাক্ষ্য গ্রহণের দিন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামিপক্ষ। এর প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে এই স্থগিতাদেশের মেয়াদ শুধুই বেড়েছে। দীর্ঘ ১৫ বছরেও হয়নি কোনো সাক্ষ্য গ্রহণ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করার বহু নজির আছে বাংলাদেশে। নায়ক মান্নার ক্ষেত্রেও হয়েছে তেমন কিছুই। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পছন্দ করতেন মান্নাকে। এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আসামিপক্ষ। আর তাই স্থগিতাদেশ প্রত্যাহারে কয়েক দফা শুনানি হলেও তা প্রত্যাহার হয়নি। নতুন বাংলাদেশ অনেক কিছুর সাক্ষী। দীর্ঘ ১৫ বছর ধরে মান্নার মৃত্যু রহস্য যেভাবে জট পাকিয়ে রাখা হয়েছে, সময় হয়েছে তা এখন খোলার। সেই প্রত্যাশা এবার রাখতেই পারেন বাংলার অগণিত মান্না ভক্ত।